দেখেছিলেন এখানে একটা এই ধরনের একটা উদ্যান হবে, কিন্তু আমাদের কাছে যা খবর ওনাকে আমন্ত্রণ করা হয়নি আপনার দপ্তরের পক্ষ থেকে। তো আজকের দিনে দাঁড়িয়ে প্রণজিৎ সিংহ রায় ওনার তার নিজ বাসভবনে আছেন উদয়পুরে। এটা কি কোথাও কি দ্বিচারিত হচ্ছে না আপনার দপ্তর থেকে? শব্দটা আপত্তিজনক। এটার জন্য যদি হয়ে থাকে দুঃখিত, এরকম যদি হয়ে থাকে দুঃখিত। কোশ্চেন এরকম ভাবে, কিন্তু আপনার এবং উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যানও সেখানে কিন্তু নেই। না না, একটা জিনিস, কারণটা কি? এটা হলো জেলা পরিষদ এলাকায়, এটা কি পৌর পরিষদ এলাকা? একসময় তো তিনি কৃষিমন্ত্রী ছিলেন। শুনুন না, একটা মধ্যে আরেকটা মিলিয়ে ফেলছেন। প্রথমে একটা বলছি যে আমি সাধারণত এখানে সবকে নিমন্ত্রণ করি, যত প্রোগ্রাম হয়। এখানে কোথাও যদি ত্রুটি থাকে সেজন্য দুঃখিত। তবে পুর পরিষদকে আমরা ইচ্ছা করেই অ্যাভয়েড করেছি, কারণ জেলা পরিষদ এলাকাতে, গ্রামীণ এলাকাতে আমরা জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি তাদের ইনভলভ করি। আর মন্ত্রী মহোদয় দেখবেন একটা জায়গায় যায়নি, ওইখানে একটা জায়গায় যায়নি। তারপরে আমি কিন্তু যেহেতু ওনার যেটা নাম আছে ওইখানে রাখা অবস্থায় রেখে দিয়েছি। আপনি গিয়েছেন সে প্রোগ্রামে? জানেন না বোধ হয়। হ্যাঁ, ফোটামাটি। আপনারা জেনে থাকবেন, আপনারা অনেক কিছু জানেন না, অর্ধেক শুনেন না স্যার, প্রশ্নটা হচ্ছে আজকের দিনে কেন? আর হতে পারে। আর আরেকটা কথা বলে দিই, তাহলে কি ইচ্ছাকৃত হবে স্যার? না, অনিচ্ছাকৃত। এটা তো তার আরে দীর্ঘদিন আমি ধরে যা তো বলছি ছিল। শুনুন, আপনি একটা বিতর্কে যাবেন না, কোনো জিনিসে ইতিবাচক প্রশ্ন করবেন। প্রশ্ন না স্যার, হলো আমাদের আমাদের অর্থমন্ত্রী, প্লিজ, অর্থমন্ত্রী অত্যন্ত ব্যস্ত মানুষ। আমাদের 13 তারিখ বাজেট অধিবেশন, 13 তারিখ বাজেট অধিবেশন, 1 মিনিট আমার সময় নেই। তারপরেও দপ্তর থেকে যেতে বলা হয়নি, আমি দুঃখিত। কিন্তু মনে রাখবেন, আপনি যে টেকনিক্যাল প্রশ্ন উঠছেন, জেলা পরিষদ সভাধিপতি আমাদের অভিজিৎ বাবু নিমন্ত্রিত, আমার জিতেন বাবু নিমন্ত্রিত, সবাই নিমন্ত্রিত। অর্থমন্ত্রী নিজে ব্যস্ত। এটাকে আপনি রাত্রে গিয়ে জিজ্ঞেস করবেন, দেখবেন আপনার সাথে একমত হবে না। উনি তো আছে কাকরাবনে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন, সেখানে বিধায়ক অভিষেক দেবরা ছিল সেখানে। এটাই তো জানি তো। না, অ্যাকচুয়ালি প্রশ্নটা করার কারণ হলো আজকে আমি এর বাইরে যাব ছিল, না। উদয়পুরে ছিল। না, আমি এর বাইরে যাব না। আপনারা জানেন এখানে একটা প্রোগ্রাম হয়েছে, আজকে জিতেন বাবু এসছে, এখন তাড়াতাড়ি চলে গেছে ওখানে। এই আমাদের জেলা সভাধিপতি উনিও চলে গেছেন। এটার সাথে মিলাচ্ছেন কেন? রাত্রে যখন ওনাকে জিজ্ঞেস করবেন, উনি বলবে যে না, এটা কোনো ভুল হয়নি। দেখবেন, জিজ্ঞাসা করুন। ওনার বিধানসভা কেন্দ্র থেকে তো প্রায় অনেক মানুষ এখানে নেই, আমরা তো দেখতে পেলাম। বলছেন বিধানসভা থেকে নেই, এটাও কি আমি নিমন্ত্রণ করব? না, কোথাও কি মন্ত্রীকে নিমন্ত্রণ করা হয়নি? না। এই ধরনের কোনো কি কিছু আছে এর পেছনে? এটা ইচ্ছা কোনো কিছু না। আপনি কেন এসবভাবে নিচ্ছেন? আমরা কি কাকরাবন হলে উদয়পুর মানুষ যেতেও পারে, নাও যেতে পারে। আপনি ঘুরিয়ে নিচ্ছেন কেন? আপনি ঘুরাচ্ছেন কেন এরকম ভাবে? শহর এলাকা লাগোয়া তো এটা। উনি কি কষ্ট পাচ্ছে? উনি আপনাকে অভিযোগ করছেন। আমি আপনাকে বলছি, প্রশ্ন তো উঠছে, বিভিন্ন গুঞ্জন তো চলছে সেখানে। আপনি গুঞ্জন তো চলছে। ইউ ক্রিয়েটেড ইট। আপনারা করছেন, যদি যারা করে থাকে। মানে সংবাদ মাধ্যম করছে। নিশ্চয় আপনারা করছেন, আবার সংবাদ মাধ্যম না। আবার বলছি সংবাদ মাধ্যম বলছেন। আপনি মনে হয় ভাই, সংবাদ মাধ্যমের আমার সাথে যত সম্পর্ক, আপনি সংবাদ মাধ্যম হয়েও সম্পর্ক নাই। দেখবেন, টেস্ট করবো সংবাদ মাধ্যম। এগুলি নেগেটিভ কথাবার্তা বলবেন না। যদি আপনার দপ্তর থেকে ত্রুটি ছিল, এটা আপনি স্বীকার করছেন? নিশ্চয়ই করছি, মন্ত্রী হিসেবে স্বীকার করছেন? আমি করছি। আপনি তো এটা ডাবল করছেন নাকি? আপনি বলছেন আমি দপ্তর থেকে ভুল হয়েছে কিনা, বলো ভুল হয়েছে। আমরা দপ্তর ছাড়াও অনেক সময় নিমন্ত্রণ করি বিভিন্ন জনকে। এটার সাথে এর মিলাচ্ছেন কেন? আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই ওই এলাকার এমএলএকে, যে এলাকায় আমরা মিটিং করি। একটা প্রমাণ আছে কোথাও এলাকার মিটিং হয়নি, বরঞ্চ আগে শিলান্যাস করেছে, সেই সিম্বল পর্যন্ত উনি বলছে যে আমি যেহেতু থাকবো না, কেটে দিন। আমি বলছি নো, এটা হবে না, ওনার দাম থাকবে ফোটামাটি। আমি এখনও বলছি, আপনারা কেন আমাদের মধ্যে লাগাচ্ছেন? আপনার চেষ্টা করেও আমাদের মধ্যে লাগাতে পারবেন না। ট্রাই করুন না প্লিজ। আপনাকে আমি 1 মাস সময় দিলাম, আপনি ট্রাই করুন আমাদের দুজনের মধ্যে লাগিয়ে দেওয়ার জন্য। আই রিকোয়েস্ট অল দি জার্নালিস্ট, প্লিজ ট্রাই ইট, যে প্রণজিৎ বাবু এবং আমার মধ্যে লাগিয়ে দেওয়ার জন্য আপনি চেষ্টা করুন। আপনি যদি পারেন, আমি আপনাকে পুরস্কার দেব। আপনি কোন পত্রিকা? আমি কোন পত্রিকা?
সার্চিনে টিএনএন স্যার এটা কোনো পত্রিকায় না। পত্রিকা কথা বলছি কিছুই নাই। পত্রিকা না তো কিছু না। পত্রিকা না তো কিছু না এটা। পত্রিকা না তো দুই কেন পয়সা- স্যার দুই পয়সা ঠিক আছে আপনি না, না, না। ঠিক আছে স্যার একদম আর স্যার। কাজ নাই কর্ম নাই কেবল কিচ্ছু না, এগুলি করবেন না। মানুষ পরে প্রোগ্রাম করবে আপনাদের কেন এসব করছেন? কেন এসব করছেন? আর কোনো কাজ নেই, একটা মোবাইল ধরলে মনে করে সবকিছু পায়। স্যার আপনি যদি আমরা কিচ্ছু প্রশ্ন না। আঘাত করেন 100 বার আপনি আমি যদি তো মনে ভাই- আঘাত পান ঠিক আছে আমরা আঘাত পানিশ টাঘাত না। না। আমরা স্যার আমি কোশ্চেন আপনাকে- করতাম নাকি আমরা কি কোশ্চেন না, করতাম না তুলে এইসব কোশ্চেন করেন না না। স্যার তুলে স্যার আপনি আপনি একটু- জানেনই না কিছু, না, সাংবাদিকতা স্যার, আমি জানেন না। আপনার এটাও আমি এখন বলছি তো সাংবাদিকতা জানেন না না। না ঠিক আপনি যদি যেটা করবেন তাহলে এটা সত্যি হইব আপনার সাংবাদিকতা জানেন না। ঠিক আছে আপনি স্যার আপনি কি জানার আমি চেষ্টা স্যার করেছেন? তর্কে যাইতাম না স্যার জানার- আমি তর্কে যাইতাম না আপনি স্যার। এই কোন ব্যাপারে আমি মিডিয়ার কোনো হেড কে? সার্চিনে টিএনএন মিডিয়ার হেড কে? সার্চিনে টিএনএন কে? আমি আমার স্যার নাম কইতাম না স্যার আপনি খবর লিয়া দেখেন এটা কইতে দরকার না না স্যার আমি কেন এটা না দরকার না। স্যার আমি কইতাম না একবারও স্যার আমি তো আমার নাম রতননাথ বলছি, আপনি বলতে পারেন না? আমাদের মিডিয়া আপনি হাউসে head কে? না স্যার আমি এই কথা কইতাম আপনি Head আমি নেই? কইছি সার্চিনে আরে টিএনএন হেড আপনি নেই। স্যার খবর নিয়ে দেখেন হেড আছে কি না? একদম স্যার আপনি খবর কে নিয়ে এসে? দেখেন আপনি দেখেন স্যার, আমার তো দরকার আমি নেই। এই আপনি কইতাম না। ঠিক আছে আপনি কথা বলেন এগুলো বলুন, আপনি যদি বিভাজন করতে পারেন আমাদের দুজনের মধ্যে, আপনাকে প্রাইজ দেব, প্রাইজ দেব, প্রাইজ দেব, প্রাইজ দেব, প্রাইজ দেব, প্রাইজ দেব, প্রাইজ দেব।